আমার ভাই বিদেশ যাইতে কালা আঙ্গো মারে দুইটা কুরকা কিনা দিয়া থইয়া গেছিল। কুরকা গোনার বয়স পড়ায় তাও 1.5 বছরের উপরে হয়ে গেছে। আশেপাশে বেগবাড়ির কুরকা বেড়াম হইতাছে না হেরা আঙ্গো মা কইলো আঙ্গডিও বেড়াম হওয়ার আগে আইন দেখায় হেলা। আসসালামু আলাইকুম, আমি মুন্নি আবারও পড়ছি আনেগোর মাঝে অল্প কিছু সময়ের নিগে। আনেরা কিবা আসুন, আশা করি বেহে ভালো আসুন। আনেগোর দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি। আঙ্গো মা আমারে খবর দেওয়ার নগে নগে আমি পড়ছি আঙ্গো বাইতে হেরে আমি কুরকা গোনা কুইডা বাইসা দুয়া ফাইলকে নিয়ে পড়লাম আইসাল পারে। আঙ্গো মা আবার কুরকা গোনা কুর্তি কালাই কইছিল আগে আমরা বাড়া মশলা দিয়ে তরকারি দেখাইছি, বাড়া মশলার তরকারি মেলা স্বাদ নাগে না হেরে। আজকে আমি বেকনমনার মশলা বাইডে বাড়া মশলা দিয়ে দেশি কুরকা আন দিমু। প্রথমে আমি গোড়া হস, আন্দুনি হস আর দিগলা হস ভাইজে বাইডা নইতাছি। দিগলা হস, গোড়া হস, আন্দুনি হস একসাথে বাইডা হেরে হন আমি মরিচ গোনা ভাইজে বাইডা হলামু। মরিচ গোনা বাইডা হেরে আমি হলদি রসুন পেঁয়াজ বাড়া যা যা মশলা পাতি নাগে গোস্ত আন দিতি বেহি বাইডা নইলাম। বেকনমনার মশলা পাতি আমি বাইডা হেরে হাতে কাঁচামরিচ পেঁয়াজ গোনাও কাইডা নইছি। এখন আমি ডিস্কো ফাইলের মধ্যে তেল দিয়ে তরকারি চড়ানোর আগে পেঁয়াজ জিরে ধলা গোড়া কালা গোড়া একসাথে ভাইজা নইতাছি। এই মশলা গোনা আমি গোস্ত চড়াই দিয়ে হেরে পরে তরকারির মধ্যে বাইঠা দিমু। মশলা গোনা ভাইজা হেরে আমি ওই পাইলার মধ্যে আবার তেল দিয়ে কাঁচামরিচ পেঁয়াজ গোনা নাল লাল করে ভাইজা নিমু। আমি যে মশলা গোনা বাড়ছিলাম হলদি গোড়া হস মরিচ রসুন পেঁয়াজ বাড়া হেন্নে হন ব্যাগ কিছু এর মধ্যে দিয়া দিতাছি। এন্নে হন ভালো করে একদাবার ভাজা ভাজা করে এর মধ্যে দুলা পানি দিয়ে কষাই হালামু। বেকনমনার মশলা পাতি গোনা কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে কুরকার গোস্ত গোনা ডাইলা দিয়ে ভালো করে নাইরা সেরে মিশে হেদ্দ বানিগা ডাইকা দিলাম। তরকারি গোনা ছড়াই দিয়ে হেরে আমি যে মশলা গোনা ভাইজা রাখছিলাম হেন্নে এখন বাইঠা নমু। একদাবার পরে এর মধ্যে আলু আর বাড়ুনা মশলা গোনা দিয়ে ভালো করে নাইরা সেরে মিশে আবারও ডাইকা দিমু হেদ্দ বানিগে। ইন্নে দেশি কুরকার গোস্ত কষানির মধ্যে হেদ্দ করে হালামু, তাই খাইতে আরো বেশি স্বাদ নাকবো। আমার গুদা ফলাটা খালি কইতাছে মা গোস্ত হয় নাই আমার একটা দেও আমি খামু। না হাইরে গোস্ত গোনা আমি কষাই হাইরে আর একটা টুকরা তুলে দিলাম খাবার নিগে। আঙ্গো মাও কিন্তু এবার ছোট থাকতি আঙ্গরে কষাই না গোস্তর তরকারি তুইলা দিছে। যাই হোক এখন আমি কষাই না গোস্ত গোনার মধ্যে ঝোল দিয়া ডাইকা দিলাম। আমি একটা বাড়ির মধ্যে দুলা জিরা বাড়ার তরকারির ঝোল মিশিয়ে নইতাছি। তরকারির মধ্যে এক দাবার পরে এন্না দিয়ে নামাই হালামু। তরকারি গোনা আমি ঝোল ঝোলি আঁকছি কারণ দেশি কুরকার তরকারি ঝোল ঝোলি বালা। তরকারি গোনা আন্দার পরে কিন্তু মাশাল্লাহ তরকারির কালারটা মেলা সুন্দর হইছে। আনে গো ভাই অফিস থেকে হেরা কইতাছে এই তরকারি দেশি তো ভিড়া দেখাইতে মেলা স্বাদ নাকবো না হেরা ফ্রিজে কটা গুড়া ছিল সেই গুড়া কটা ভাইজা আমি গুইলা নইছি চিতো পিঠা বানাবার নিগে। আমি গরম গরম চিতো পিঠা গোনা ভাইজা দিমু আর আনে গো ভাই আইসাল পারে বয়া বয়া গোস্ত তরকারি দেখাবো। আনে গো ভাই তরকারি খাইয়া কইতাছে তরকারি গোনা মেলা স্বাদ হইছে, বাড়া মশলা দিয়ে তরকারি আন দিলি তরকারি কিন্তু আসলে খাইতে স্বাদ হয়। আনেরা কেউ বাড়া মশলা দিয়ে তরকারি আন দেখাইছেন নাহি কমেন্ট করে জানাইন। আর যদি না খাইয়া থাকুন তাহলে একবার হইলেও খাইয়া দেখুন জানি। যাই হোক ভিডিওটা মেলা বড় হয়ে গেতেছে গা, আজকের মতো এই ফোন তো বেহে ভালো থাকুন জানি। আল্লাহ হাফিজ।